মুহূর্তে রাজধানীর রামপুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জাহিদুল বাশার, আজকের পরিস্থিতি কি দেখছেন? আমরা দেখেছি যে গতকালকে পুলিশের যে সভা ছিল সেখানে হট্টগোল হয়েছে এবং গতকালকে আবার ঢাকার বেশ কিছু থানার কার্যক্রম শুরু হয়েছে। এখন আসলে সার্বিক পরিস্থিতি জানাবেন, পাশাপাশি হাইকোর্টের বিষয়টি জানাবেন। হাইকোর্টে আমরা একটি বিষয় দেখেছি যে সেখানে একটি আজকে সভা হওয়ার কথা ছিল, বিস্তারিত জানাবেন। মাহমুদ সাহেব, আপনি প্রথম যেটা বলছিলেন যে পুলিশের যে হট্টগোল, দেখুন পুলিশ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে বলে দিয়েছে যে তারা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত তারা থানাগুলোতে যাচ্ছে না। অনেক জায়গায় এরই মধ্যে সেনাবাহিনী, কোস্ট গার্ড উপকূলীয় জেলাগুলোতে থানাগুলোর নিরাপত্তা দিচ্ছে, তারা সেখানে অনেকেই ফিরতে শুরু করেছেন, কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু তাদের থানায় ফেরার অনেক আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, দুদিন আগে থেকে। তো অনেকেই যেতে চাচ্ছেন না, কিন্তু এরই মধ্যে আবার অনেকে যাচ্ছেন। দ্বিতীয় প্রশ্নে যদি আসি, সেটি হচ্ছে হাইকোর্ট ডিভিশনের এবং অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আজকে কিন্তু একটা ফুল কোর্ট ডাকা হয়েছিল মিটিং। এই ফুল কোর্ট মিটিং বলতে অ্যাপিলেট এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতিরা থাকেন তাদের সবার নিয়ে প্রধান বিচারপতি মিটিং করেন বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো এখন বাংলাদেশের এই যে সময় চলছে, এই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের বিচার কাজ বন্ধ রয়েছে। প্রধান বিচারপতি আজকে চেয়েছিলেন যে সবাইকে নিয়ে পরবর্তীতে কবে নাগাদ এই আবার বিচার কাজ শুরু করা যায় সেই সিদ্ধান্ত নিতে। এর পেছনে কিন্তু আরো একটা বিষয় আছে যেটি হয়তো সামনে বলা হয়নি, সেটি হচ্ছে যে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় যে এত তারিখ থেকে বিচার বিভাগের কাজ শুরু হবে সুপ্রিম কোর্টের, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাহলে সব বিচারপতিরা প্রধান বিচারপতিকে সাপোর্ট দিচ্ছেন যে আপনি বিচার কাজটা শুরু করেন। এটি হচ্ছে একটা বড় বক্তব্য। কিন্তু আজকে যেটি দেখা গেছে যে সকালের দিক থেকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারা সুপ্রিম কোর্টে শত শত মানুষ তারা ভিড় করে এবং এক পর্যায়ে কিন্তু আইটি সেকশন সুপ্রিম কোর্টের সেই রুম তারা অবরুদ্ধ করে দেয়। কারণ এই পুরো ফুল কোর্ট যেই মিটিং ডাকা হয়েছিল এটি অনলাইনে করার কথা ছিল সকল বিচারকদের একসাথে, সেই মিটিংটি বন্ধ করে দেওয়া হয়, যার কারণে এই উচ্চ আদালতে ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।